দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দিনের এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অংশ নিচ্ছেন তিনি। দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সফর উপলক্ষে তার সঙ্গে রয়েছেন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও কর্মকর্তা। সফর সঙ্গীদের মধ্যে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত রয়েছেন। সফরকালে ডক্টর ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়টি প্রাধান্য পাবে। আলোচনার সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও খনিজ সম্পদ, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমবাজার উন্নয়ন। এছাড়া সফরে অন্তত 5টি সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গেও ডক্টর ইউনূসের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি নীতি নির্ধারক মহলের ধারণা, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি ও শ্রম বাজারের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।